মহাপ্রভুর ভোগ আরতি হয়েছে। ইচ্ছা করলে সোনার থালা গেলাস মহাপ্রভুর ভোগে দেওয়া যায়, কিন্তু না, মাটির মাল সাথে প্রভুর ভোগ হয়। যত কিছুই দেন চিড়ে কিন্তু লাগবে ও জায়গায়। আমার চিড়ে ছাড়া দেখো প্রভুর ভোগ তো হবে না। তোমার কাছে বলে যাচ্ছে শোনো মানিক সোনা, কেন কৃষ্ণ অবতারে আমার বন্ধু সুদামা এসেছিল আমার ধারে। আমি যখন বৃন্দাবনী ছিলাম, আমার বন্ধু সুদামা আমাকে কত কিছু খাওয়াতো। আমার খিদে পেলে একমাত্র সুদামা বুঝতে পারতো যে আমার খিদে পেয়েছে। একদিন বলছে, কানাই তোমার মুখ দেখে মনে হচ্ছে আজকে কিছু খেয়ে আসুনি। বললো, হ্যাঁ আজকে বেলা হয়ে গেছে তাই ধেনু নিয়ে চলে এসেছি। সুদামা চলে গেল, একটা রসালো আম পেল জঙ্গলের মধ্যে। আমটা নিয়ে নিজে একটু কামড় দিয়ে তারপরে কানাইকে দিচ্ছে। আমি বললাম, সুদামা রে, এই আমটাই কে যেন কামড় দিয়েছে। সুদামা বলছে, কানাই ওই আমটা আমি কামড় দিয়েছি। কেন তুমি এটো করে আমাকে দিচ্ছ? সুদামা বলছে, কানাই কেউ খাওয়া জিনিস যদি কাউকে দেয় সেটা যে এটো হয় আমার তো জানা নাই। তা বেশ, তা মানলাম, তা তুমি কামড়ালে কেন? কেন কামড়েছি জানো কানাই? দেখলাম ফলটা বিষাক্ত ফল হতে পারে। বিষাক্ত ফল হলে আমার বন্ধু কানাই যাবে মরে, তাই আগে আমি কামড় দিয়েছি। সুদামা, যদি তুমি মারা যেতে? সুদামা বলছে, তোমার মতো বন্ধু যার সে কোনোদিন মরে নাকি? কত বড় কথা, কত বড় বিশ্বাস! তোমার মতো বন্ধু যার সে কোনোদিন মরে নাকি? সেই বন্ধুত্ব করতে হবে তার সাথে, বাৎসল্য প্রেমে। আমি বারবার বলতাম, লক্ষ্মীপ্রিয়া নাম করো। লক্ষ্মীপ্রিয়া নাম করতো না। কেন? সে ছিল ঐশ্বর্যের মানুষ। আর তারপরে লীলায় একটাই অভিশাপ আছে। সংক্ষেপে একটু আমি বলবো আপনাদের কাছে। আমি যখন দ্বারকার রাজা কৃষ্ণাবতারে, আমার একদিকে সত্যভামার একদিকে রুক্মিণী থাকত। একদিন রুক্মিণী বলল, প্রভু ত্রেতায় তোমার ভক্ত ছিল হনুমান, তা তোমার সেই হনুমানকে একটু দেখাবে? আমি কৃষ্ণ হয়ে বলেছিলাম, রুক্মিণী আমি দেখাতে পারি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজনকে সীতা রূপ ধারণ করতে হবে আর আমাকে রাম রূপ ধরতে হবে। রাম সীতা ছাড়া হনুমান কিছুই জানে না। মুখে রাম নামে সবসময় করিছে সাধনা। সঙ্গে সঙ্গে রুক্মিণী সীতার রূপ ধারণ করলো, আর আমি রাম রূপ ধারণ করে নারদ মুনিকে বললাম, নারদ চলে যাও কদলী বনে, আমার ভক্ত হনুমান আছে, তাকে গিয়ে বলবে যে দ্বারকায় তোমার রাম সীতা এসেছে, তোমাকে একটু দর্শন করবে। তাড়াতাড়ি নারদ মুনি কদলী বনে যাই। হনুমানকে গিয়ে যখন এই কথা কয়, দ্বারকায় তোমার প্রভু রাম সীতা এলো, তোমাকে দেখবে বলে প্রভুর একটু বাসনা জাগিল। হনুমান জয় রাম বলে লাফ দিয়ে উঠেছে।
শূন্যের উপর দিয়ে উড়ে চলে আসছে হনুমান রাম নামে। আমি বললাম, রুক্মিণী, সীতা রূপটা শক্ত করে ধরে রাখো, ওই দেখো আমার ভক্ত হনুমান আসছে। জয় রাম বলে যখন ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়েছে, ভক্তির গারত্ব হচ্ছে প্রেম, প্রেম সকল শক্তির উৎস। হনুমানের ভক্তি দেখে রুক্মিণী সীতারূপ হারিয়ে ফেলেছে, অজান্তে সীতারূপ হারিয়ে ফেলেছে। হনুমান প্রণাম করে যখন রাম সীতা দর্শন করছে, বলছে, প্রভু তোমার বামে ও কে? তুমি আমার কথা না, ওই রূপ তোমার বামের থেকে সরিয়ে দাও। আমি তাকে দেখলাম, রুক্মিণী সীতারূপ আর রাখতে পারিনি। আমি কোনো জবাব দিতে পারছি না। হনুমান বলছে, প্রভু ওই রূপ দর্শন করে আমার অঙ্গটা বিষের মতো জ্বলে যাচ্ছে, আমি যে জ্বালায় জ্বলছি, আমি অভিশাপ দিচ্ছি। এই রকম একদিন বিষের তেজে জ্বলতে জ্বলতে মরণ হবে। সেই রুক্মিণী কলিযুগের লক্ষ্মী পিয়া। রাম ভক্ত হনুমান সেই অভিশাপ দেয়। সর্পাঘাতে দেখো তার মৃত্যু হলো। তাই আমি যখন পূর্ববঙ্গে শ্রীহট্টে নাম বিতরণ করতে গিয়েছিলাম, আমি যখন নৌকা যোগে বাড়ি ফিরছি, দূরে তাকিয়ে দেখছি একটা কলার ভেলায় একজন মৃত মানুষ, তাকে ভাসিয়ে দিয়েছে, ভাসতে ভাসতে আসছে। যখন কাছাকাছি এসেছে, আমি অন্তর্যামী ভগবান, আমি তো জানি ওটা লক্ষ্মী পিয়া ভেসে আসছে। যখন কাছাকাছি এলো, আমি একটু মুখটা ঘুরিয়ে নিলাম, পিছনটা ওই দিকে দিলাম, ভেলা ভাসতে ভাসতে চলে গেল। বাড়ি যাওয়া মাত্র আমার মা সচী দেবী বলছেন, ভাই লক্ষ্মী পিয়াকে হারিয়ে ফেলেছি, তাকে সর্পে দংশন করেছে, বাঁচাতে পারিনি বাবা। আমি বললাম, মা ওকে সর্পে দংশন করিনি মা, ওকে অভিশাপে দংশন করেছে। সর্পে দংশন করে একমাত্র অভিশাপে। ওই জন্যে কারো প্রাণে তুই দিস না ব্যথা, সে ব্যথা লাগে ঠাকুর ঘরে। আজকে প্রতিজ্ঞা করুন, জীবনে কোনোদিন কাউকে ব্যথা দেবেন না। স্বামীর কি দোষ ধরিস নেমে, বলিস নে তারে খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব বিনি। প্রথম সাধনার বস্তু হচ্ছে বিবাহিত মায়েদের স্বামী। চাণক্য পণ্ডিত বলছেন, কোকিলানাং সররূপাং নারী রূপাং পতিব্রতা। কোকিলের রূপ নেই, রূপ কণ্ঠস্বর, অবলার রূপ পতি মনোহর। অপরাধ নেবেন না, যে মায়েদের স্বামী মারা গেছে, ইহলোক ছেড়ে চলে গেছে, তারা বৈধব্য বেশ ধারণ করছে, সিঁথিতে সিঁদুর নাই, হাতে শাখা নাই, অঙ্গে সোনার গহনা নাই, দামি শাড়ি নাই, এগুলো যার সে নিয়ে গেছে। বিবাহিত মায়েরা যদি প্রত্যেক দিন সকালবেলা একবার করে স্বামী প্রণাম করে মনে মনে ভাবে, হে গোবিন্দ, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রেখো, স্বামী যতদিন থাকবে ততদিন আমার এই রাজধানী বেশটা থাকবে, আমি যেন এই বেশ ধারণ করে স্বামীর আগে চলে যেতে পারি। তুমি আমার কথা নিও গোলকের হরি। দিনে যদি একবার করে ভাবা যায়, সেই সংসারে কোনদিন স্বামী স্ত্রীতে হয় কি মুরগির লড়াই হবে? কিন্তু ভাবে না। আজকালকার দিনে কটা মেয়েরা তাদের মা বাবাকে প্রণাম করে, কটা বিবাহিত মায়েরা ঘুম থেকে উঠে তাদের স্বামীকে প্রণাম করে, কটার স্বামী তার বাবা মাকে প্রণাম করে। এই শ্রদ্ধা ভক্তির চাষ চলে গেছে।
শ্রদ্ধা ভক্তির চাষ আর নাই। যখনই 6 বছর বয়স হয় এত বড় বড় একটা করে মাল হাতে কিনে দেয়, সারাদিন ঘষে, শুধু ঘষা আর ঘষা। ওমা একটা ঘষার কথা শোনেন। হ্যাঁ, ও তো কার্বাইটে পেকে গেছে, গাছ পাকা নয়। আমার কথায় দয়া করে সাড়া দেবেন নাই। চোখ দুটো দেখতে যেন মুড়ি মুরগির ঠোঙা, আর মুখখানা তাকিয়ে দেখেন গোদা বাঁদরের পোঙা। না কাউকে বলবো না, ও বলবে আমাকে, আমি বলবো ওকে। যদি সাড়ে সাড়ে লড়াই হতো, লড়াই করে শান্তি পাওয়া যেত। ও তো একটা বাছুর। ও জগদানন্দ, জগায় আর মাদায় কালী ভক্ত, দুই ভাই সারাদিন কারণ বাড়ি খায়। আমি একদিন নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছি হরিনামের দল নিয়ে। আমার আগে আগে একটা মদ্দা কুকুর দৌড়ে চলে যায়। মদ্দা কুকুর দৌড়ে গেল, আমরা তো নাম করতে করতে যাচ্ছি ভালো। হঠাৎ দেখছি অনেক দূরে মদ্দা কুকুরটা দাঁড়িয়ে গেছে। তাই ওইখানে এক ভদ্রলোক পড়ে আছে চিত হয়ে, বুঝতে পারছেন? ওই কারণ বাড়ি খেয়ে ডেনের নিচে মাথা দিয়ে চিত হয়ে পড়ে আছে। আর এত খাওয়া খেয়েছে, বমি করেছে, এখান দিয়ে গড়িয়েছে, এখান দিয়ে গড়িয়েছে। আর কুকুর গিয়ে ওর গাল চাটতে শুরু করে দিয়েছে। নেশার ঝোঁকে জগা বলছে, ও গিন্নি বুদায় গালে আমার নরম হাত বুলিয়ে দিচ্ছে। ও গিন্নি, গিন্নি একটু জল দিবা, জল পিপাসায় যে আমার প্রাণ চলে যায়। যখনই খেতে চাইলো জল, শালা কুকুরও বড় বুদ্ধিমান, ঠ্যাং উঁচু করে ফিট করলো দমকল। আমি চিন্তা করলাম, এই জিনিস খেলে বুঝি শেষে এইটাই পাওনা হয়। সেই জগদানন্দকে হাত ধরে তুলে আমি কি করলাম, যাও জগাই মাদাই দুই ভাই আমার কথা নাও। সুরধ্বনিতে গিয়ে স্নান করে এসে আমি বলি, তোমাদের পাশে তোমরা দু বাহু তুলে শুধু হরিগুণ গাও। হরিবল হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃত কি বলছে, কঠোর তপস্যা করে জগায় আর মাধাই, ব্রহ্মচারী হেন তারা হইয়ে দুই ভাই, নিশিযোগে গঙ্গা স্নান করিয়া নির্জনে 2 লক্ষ বার কৃষ্ণ নাম লয় প্রতিদিনে। কৃষ্ণ বলিতে তাদের নয়নে ঝরে জল, মুখে শুধু বলে হরিবল হরিবল আর হরিবল হরিবল। তার সেই জগাকে আমি মানুষের মতো মানুষ করেছি, এটা কি আমার অপরাধ? আমি তো আগেই বলেছি, দূর করিতে কলিযুগের তেতাব জ্বালা, আমি সেজেছি হরিনামের ফেরিওয়ালা। কালী পুজোয় মদ লাগে, মায়ের গান গেয়েছে কালী ভক্ত, আমি মহাপ্রভু করলাম ওকে আমার ভক্ত। কালী পুজোয় যে মদ লাগে, যদি কোনো ব্রাহ্মণ থাকেন, যারা আছেন শুনে যান, চণ্ডীটা দেখবেন। কালী পূজায় যে মদ লাগে, সে মদ তৈরি হয় কি দিয়ে? শক্তি মন্ত্র গুল্লয়া, শক্তি মশলা দিয়া, গুরু বাক্য বাখর মেকে তাতে মনকে করো নিত্য খাটি, তৈরি করো জ্ঞানের ভাটি, মদ বানাও ত্রিভক্তি জলেতে, বিষয় কাষ্ঠ সাজাইয়া 10 ইন্দ্রিয় 3 দেয়া, অনুরাগের অগ্নি জেলে তাই, তন্ত্রশাস্ত্র নল দিয়ে চিন্ময় শক্তি ভান্ডে গিয়ে, ভাগ্য বলে যদি মদ চোয়াই, বিবেকের বোতল ভরি শ্রদ্ধা পাত্রে যত্ন করি, যদি কোনো শাক্ত ভক্তই মদ্য করে পান, হেন মদ্য সুদা রসে দেহের তিতাব জ্বালা নাশে, অনাশে তার জন্মে ব্রহ্ম। কয়েকজন ভক্তের কাতর আহ্বানে কথাগুলো চলে এলো, আমি ইচ্ছা করে বলিনি, চলে এলো। এই মেয়ে, ওমা ওরা এইদিকে পিছনটা কেন? তোমাদের মাথা গেছে, আবার ওর মাথাটাও খাচ্ছ। লক্ষ্মীর মধ্যে দুটো, একটাই অলক্ষ্মী ঢুকেছে। পাড়ায় গিয়ে খবর নেবেন, রিপোর্ট খারাপ আছে। আমি কতি চাই নেতা হয়ে গেলে কি করব? মানে এক ভদ্রলোক আমার জগায়ের মতো,
যেখানে যাই সেখানে মানুষ পেলেই চাটাম দেয়। চাটাম বোঝেন তো, হয় কি নয় করা। ত্যাগ ভদ্রলোক এত চাটাম দেয়, তার বউটা যদি কলে জল আনতে যায়, পুকুরে স্নান করতে যায়, এই সরে যা, ওই দেখ চাটামলার বউ আসছে। বউটা মনে মনে চিন্তা করে, আমার স্বামী এমন টাইটেল পেয়েছে, আমার তো বাইরে যাওয়ার উপায় নাই। সন্ধ্যার পরে যখন স্বামী ফিরে এলো ঘরে, বউ ডাক দিয়ে কয়, শোনো, হয় আমারে ছাড়ো নাই চাটাম ছাড়ো। তা বলছে, এই বয়সে চাটাম ছাড়তে পারি, তোমারে আর ছাড়া যাবে না, কেন বয়স যা হয়েছে এখন আর কি কেউ দেয়। তা বলছে, কালকে চলে যাব, চাটাম আমি অন্য জায়গায় থুই আসবো। পরের দিন ঘর থেকে বেরিয়েছে, সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে। সাত বেশি দূরে তো যায়নি। বউ বলে, হ্যাঁ সে চাটাম, বলে সুন্দরবনের সব গাছে গাছে ঝুলিয়ে দিয়ে এসেছে। চাটাম সুন্দরবনের গাছে ঝুলিয়ে দিয়ে এসেছে। বউ কয়, সুন্দরবনে গিয়েছিলে, বাঘ দেখেছো? বাঘ দেখিনি মানে রয়্যাল বেঙ্গল টাইগার 5 ব্যাটারি টর্চ লাইট জ্বালতে জ্বালতে আমার দিকে ছুটে আসছে। বউ কয়, হ্যাঁ গা, বাঘ দেখতে পারো তো, বাঘে আবার টর্চ লাইট পাবে কোথায়? মিনছে কয়, কতি চাই নেতা হইয়ে গেলি কি কর, মানে আমি তো কতি চাই নেতা হইয়ে গেলি কি করবো। বলে, বাঘে তোমার কিছু বললো না? বললো না মানে? বাঘ যখন তাড়া করলো, আমি তো লাফাতে লাফাতে ছুটতে লাগলাম। তারপরে সামনে দেখলাম একটা শিমুল গাছ, লাফ দিয়ে গাছে উঠে পড়লাম। শিমুল গাছ লাফ দিয়ে উঠা যায়, তার তো গায়ে কাঁটা। কতি চাই নেতা হইয়ে গেলি কি করব। তারপরে আমি গাছের উপর উঠলাম। বাঘ দেখি চেষ্টা করছে আমাকে ধরবে বলে। গাছের গোড়ায় যখনই এসে দাঁড়িয়েছে, আমি উপর থেকে কলকল কলকল করে প্রস্রাব করতে শুরু করলাম। বউ কয়, হ্যাঁ গা, প্রস্রাব তো চুন চুন করে হয়, তা কল কল করে হয় নাকি? তা ছাতা কতি চাই নেতা হইয়ে গেলি কি করব। তারপরে ওই যে প্রস্রাব করছি, দেখি ওই প্রস্রাব ধরে ধরে বাঘ উঠছে। বেশ, প্রস্রাব ধরে ধরে বাঘ উঠছে। যখন কাছাকাছি এসে গেছে, দিলাম প্রস্রাব বন্ধ করে, ধপ করে বাঘ নিচেই পড়ে গেল। বউ কয়, এই তুমি চাটাম সুন্দরবনে এসেছো, প্রস্রাব ধরিয়ে বাঘ ওঠে, কতি চাইনে হইয়ে গেলি কি করবো? ওরে উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা বললে, উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা, উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা বললে, উচিতের মধ্যে মিলন আছে। যারা শিক্ষিত, বাংলা অভিধান জানেন, তারা বুঝতে পারবেন। উচিত শব্দ কথাটা এসেছে, উচিত কথাটা এসেছে উচ ধাতু থেকে। উচ ধাতু মানে মিলন, যে কথার মধ্যে মিলন আছে সেটা উচিত কথা। উচিতের মধ্যে মিলন আছে, তোমার তা তো জানা নাই। উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা বললে কি আর বন্ধু বিগড়ে যায়? উচিত কথা বললে, থাক, আমি যদি দেই সাপ, উঠে বলবে তুমি আমার ধর্মের বাপ, আমি সাপ দেব না। 1 নম্বর প্রশ্নমালা দেখো হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নমালায় চলে যাব। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া হয়, তাকে ছেড়ে, মাকে ছেড়ে আমি মহাপ্রভু নাকি চোরের মতো পালাই? না বাবা, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখা বইটা পড়ো, বেশি না, 380 থেকে 384, এই 5টা পাতা পড়ো। পড়াশোনা না করলে তরজা কবি হয় না। একটা দুটো বই পড়লে গান গাওয়া যায় না। গতকাল সিমরালি থেকে আসছি, কিছু মনে করবেন না। ভদ্রলোক একজন পুরোহিত, কান্তি চক্রবর্তী, মাঝে মাঝে কালী পূজা, লক্ষ্মী পূজা, এইসব ছোটোখাটো পূজা করতে যায়। আমি বললাম, ঠাকুরদা, এই ব্রাহ্মণের নাকি 9টা, এই 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 এ তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের দেখোই আমার 9টা গুণ রয়।
ন পেঁচে পইতে আছে বললাম এ জায়গায়। ওই যে নটা পেঁচের মধ্যে কি কি গুণ আছে জানা থাকলে এসে একটু বলো দশের কাছে। তুমি যেমন বজ্রা নৌকায় আমিও তেমনি কাছি, যেই দিকেতে টানবে চাঁদ সেই দিকেতেই আসি। না না ঠিক আছে, এই হচ্ছে আসল শ্রোতা। মাঝে মাঝে একটু খোঁচা না দিলে কিছু আসে নাকি? যেমন গানের আসরে বাচ্চাদের তাড়িয়ে দেওয়া যায় না কেন, ওগুলো বৌনির খরিদ্দার। যখন ঢাক ঢোল বাজে আগে বাচ্চারা আসে তত বৌনির খরিদ্দার, তাড়ানো যায়, লাভ কম হলেও রাখতে হবে। হ্যাঁ আস্তে 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 আস্তে। মানে বারে বারে যদি ঠোকা মারো তাহলে আমার তো বাজে কথা চলে আসবে, আমি আসল কথা কব কখন। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া হয়, আর পূর্বে শিশির ঘোষের অমিয় নিমাই চড়ি তোমারে জানাই। জ্ঞানমার্গের ভক্তই আমার শিশির ঘোষ ছিল, পড়াশোনা না করলে বলা যায় না ভালো। তাহলে হ্যাঁ, তুমি ব্রাহ্মণ সন্তান, নটা পেঁচে ব্রাহ্মণের বইতে নটা পেঁচে কি কি গুণ আছে আমি প্রশ্ন করছি না, যদি জানা থাকে এসে বলো, আর যদি না থাকে আমি বলে দেবো। আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমিও তো ব্রাহ্মণ, ঘুরি আমাকেও করতে পারে। জগন্নাথ মিশ্র আমার পিতা, তাই তো? জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? মানে মহাপ্রভুর দাদুর নাম, আমার দাদুর নাম কি? হয়ে গেল হয়ে গেল। রামের বাবার নাম কি? দশরথ। দশরথের বাবা 11-12 রথ হবে। কায়দা আছে। আমার দাদুর নাম ভবানী প্রসাদ মিশ্র ছিল। কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত করবেন ভালো। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কেন চলে যায়? আমার যাওয়ার 3 দিন আগে, কথাটা শুনুন কান খুলে, 3 দিন আগে আমি সুরধনীতে স্নান করতে গেলাম। দুজন ব্রাহ্মণ দুদিকে স্নান করছে, আমি দূর থেকে ছুটে গিয়ে লাফ দিয়ে পড়লাম। আমি যে লাফ দিলাম আমার অঙ্গের জল দুজনের গায়ে গেল, দুজনই পইতে ধরে আমাকে অভিশাপ দিল। ডান দিকের জন বলছে 3 দিনের মধ্যে নবদ্বীপ ছাড়া হবি হবি হবি। বাঁ দিকের জন বলছে 3 দিনের মধ্যে লক্ষ্মী ছাড়া হবি হবি। আমি বললাম এটা আপনাদের অভিশাপ নয়, এটা আজকে আমার কাছে আশীর্বাদ। আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব। ব্রাহ্মণরা চমকে উঠলেন, না বাবা নেমাই, তুমি নবদ্বীপ অন্ধকার করে চলে যেও না। না আমি যাব, আপনাদের কথা আমি খেলাপ করব না, আমি যাব। স্নান করে আমি চলে এলাম শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আমি যখন যাই বাইরে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী বাইরে দাঁড়ায়। বললাম মা আচার্য কোথায়? মা বলছে তোমাদের আচার্য আজকে সারাদিন ধরে ঠাকুর ঘরে হাউ হাউ করে কাঁদছে। আমি যাওয়া মাত্রই অদ্বৈত আচার্য আমাকে বললেন, গোড়াচাঁদ তুমি এসেছো, যাও আজকের নিশীতে তুমি নবদ্বীপ ছেড়ে চলে যাও। আমার ঠিক আস্তে আস্তে 3 দিন হয়ে গেল। অদ্বৈত আচার্য আমাকে বললেন নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে, কলিহত জীবকে তুমি বাঁচাও। কিছু মায়াবাদী সন্ন্যাসীকে ধরার জন্য তোমাকে চোর সাজতে হবে। বড় বড় আসামি ধরতে গেলে সিআইডি ছাড়া হয় না, তোমাকে চোর সাজতে হবে, কলিহত জীবকে উদ্ধার করতে হবে। নবদ্বীপ ছেড়ে যখন, শান্তিপুর ছেড়ে যখন আমি নবদ্বীপে এলাম,
রাত্রি 10টার সময় বিষ্ণুপ্রিয়ার শয়নকক্ষে আমি প্রবেশ করলাম। দেখলাম বিষ্ণুপ্রিয়া একটা ফুলের মালা হাতে নিয়ে বসে আছে। একই প্রিয়া, আজকে তোমার হাতে মালা, এই মালায় বাঁধাবে তোমায় জ্বালা। বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আজকে তুমি চলে যাবে, যতক্ষণ কাছে থাকবে আমি সুন্দর করে তোমাকে সাজাবো। এক প্রহর রাত বাকি আছে। বিষ্ণুপ্রিয়া ডাক দিয়ে বলে, আমার কাছে স্বামী আমার কথা নাও, প্রভাত হলে কেউ যেতে দেবে না, যাও তুমি চলে যাও। তবে হ্যাঁ, যাত্রাকালে মাকে প্রণাম করে যাও। বিষ্ণুপ্রিয়া চৈতন্য ভাগবতের 382 পাতার মধ্যে আছে। বিষ্ণুপ্রিয়া আমাকে বলছে, তুমি চলে যাও, সূর্য উদয় হলে কেউ তোমাকে যেতে দেবে না। আমি ভেবেছিলাম বিষ্ণুপ্রিয়া তুমি হয়তো আমাকে আটকে রাখবে, আমি চলে গেলে আর তো তোমার কাছে কোনোদিন আসবো না, তুমি থাকবে কি করে? আমাকে আলিঙ্গন করে আমার বুকে মাথা দিয়ে সেদিন বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশ বিদেশে, দুই কান্নার বন্যায় সে মিলিবে যখন, কলিহত জীব যারা উদ্ধার হয়ে যাবে তারা, মুখে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। তাহলে আমি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলাম না বিষ্ণুপ্রিয়াকে আমাকে যেতে বললো? মায়ের দরজায় গিয়ে প্রণাম করছি। মা ঘুমের ঘরে বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আমি বেরিয়ে পড়লাম। যাক, তবে একে একে আমার কথা নেবে। আমি যাওয়ার আগে নবদ্বীপে যে ঘাট, যে ঘাটটা আজকে নিদয়ার ঘাট, ওই ঘাটের নাম ছিল দয়ার ঘাট। ভোর হতে না হতে নবদ্বীপের ভক্ত যারা নদীর ঘাটে ছুটে গেল, তারা, ওরে দয়া, তুই কি আজকে প্রভুকে আটকে রাখতে পারলি না? তোর কি দয়া হলো না? আজকে তুই নিদয়া হয়ে গেলি। সেদিন থেকে ওই ঘাটের নাম আজও চলে যাচ্ছেন নিদয়ার ঘাট। এই তো 2 নম্বর প্রশ্নমালা সংক্ষেপেতে গেল। কৃষ্ণ অবতারে আমার হাতে বাঁশি ছিল, এই বাঁশির জন্ম কোথায় শুনতে আবার চাই। দাস মহানামৃতের বংশী শিক্ষা একটা বই আছে, আমি সেটাও বলে যাই। বৃহস্পতি মুনি যজ্ঞ করেছিল, যজ্ঞের শেষে যজ্ঞে যখন আহুতি দিল, তখন 25 পাপ বাঁশ একটা জন্ম নেয়। প্রথম যে বাঁশটা জন্ম নিয়েছিল সেটা তল্লা বাঁশও হয়। সেই যে 25 পাপে আমার বাঁশের জন্ম হলো, তার 9 পাপে বিষ্ণুর হাতের সারেঙ্গি হয়ে গেল। 7 পাপে শিবের হাতের ধনুক, 9 আর 7 16 হয়। আর 5 পাপে রামচন্দ্রের হাতে ধনুক, তাই 16 আর 5 21। 3 পাপে অর্জুনের হাতের গান্ডীব যে ধনুক, 21 আর 3 24 হয়। আর 1 পাপ থেকে আমার বাঁশির জন্ম, তাই এই তো আমার দেখো দেখি বাঁশির জন্ম হলো। কি আবার বলবো নাকি? না না, বুঝতে পেরেছেন তো? ঠিক তো আছে, আমি তো বুঝতে পারছি। আমি যদি, ओ बाबा साहेब बन गया, मुझे मालूम नहीं है बाबा। মানে এখন তো আর দেখার মতো দেখছি না, হঠাৎ দেখার মতো দেখলাম। ভালো আছিস তো বাবা? চিনিস? হ্যাঁ চিনিস?
একখানা জিনিস বলে, হ্যাঁ চিনি। যাক, ঈশ্বরের কৃপায় একজন গুণী মানুষ, তাই সবাই গুণী হতে পারে যদি লক্ষ্য থাকে সাধনা। সাধনার বস্তুই আমার গোবিন্দ, যিনি যুগে যুগে আসে আমার সেই চিন্তামণি। এইবার বাঁশিরও জন্ম কথা দেখো, দেখি গেল। কয় প্রকার বাঁশি আবার শুনতে চাহিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী 8 ছিদ্র, বেনু 6 ছিদ্র, মুরলী 4 ছিদ্র। এইবার বলেছে কোন বাঁশি কোথায় বাজে, কোন বাঁশি কোথায় বাজে আমি বলে যাই। আমি কৃষ্ণ অবতারে যখন থাকি কদম তলায়, 8 ছিদ্রের বংশী তখনই বাজাতাম। আমার বৃন্দাবনে ব্রজ গোপীদের স্মরণ করতাম। বৃন্দাবনের ব্রজ গোপী যারা 8 ছিদ্রের বংশী শুনে ছুটে আসতো, তারা এই গোপী কিন্তু আবার 2 প্রকার, একটা কর্ণক গোপী আর একটা পৌরা গোপী। পৌরা গোপী কারা? সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করে যারা, এরা পৌরা গোপী। কর্ণক গোপী কারা? সংসারে আবদ্ধ হয়নি যারা। এই 2 প্রকার গোপী আছে, ভুলে গেলাম। তাই ওই জন্য একটা কথা আছে আমার, পাখি ধরার নজর নাও সেদে, ওরে মন বেদে। পাখি ধরেছিল ব্রজ গোপীরা, সেই গোপী ভাবটি নাও সেদে। স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব, গোপীগণ যারা ভাবে গিয়ে শেষ হয়েছে, তারা রাধারানী মহাভাবের নায়িকা হয়। আমি জগৎগুরু কৃষ্ণ, রাধা আমার প্রেমের গুরু। তাই যাক, তবে একে একে আমার কথা নেবে। ভক্তই আমার দেখুন দেখি ছুটে এসে তবে 100টা টাকা করে গেল। শান্তিতে রাখবে আমার দয়াল ভগবান। আমার বুকের টাকাটা দেখতে কিন্তু আচ্ছা, আসর ছেড়ে কোথায় গেল বুনো শুয়োরের বাচ্চা? বেশ, না না, আমি শুয়োরের বাচ্চা বলেছি তো, গালাগালি দেইনি। গালাগালি দিয়েছি? শুয়োরের বাচ্চা মানে তো ভগবানের বাচ্চা। হরি তুমি বারে বারে হলে কত অবতার, মিন কুর্ম বরাহ বামন তুমি নরসিংহ মূরতির অবতার। শুয়োরের আর এক নাম বরাহ নন্দ। তা আমি বললাম ভগবানের বাচ্চা, আমি খারাপ বললাম? যাক, তবে ধীরে ধীরে বলতে আমার হবে। আর 6 ছিদ্রের বেনু আমি কখনো বাজাই তবে, নবলক্ষ ধেনু নিয়ে যখন গোষ্ঠে যাই, কুবের ভানু যখন পশ্চিমেতে ধাই, পাল জড়ো করো শ্রীদাম, ঘরে ফিরতে হবে, যেটা কীর্তনের আসরের লীলায় ফেরত গোষ্ঠ বলা হয়। পাল জড়ো করো শ্রীদাম, ঘরে ফিরবো তবে। তখন 6 ছিদ্রের বেনু আমি বাজিয়ে দিতাম তবে। যখন 6 ছিদ্রের বেনু বাজিয়ে দিতাম, নবলক্ষ ধেনু তারা লাইন দিয়ে ঘরে ফিরে যেত। আর 4 ছিদ্রের মুরলী কখনো বাজাই, একমাত্র বাজত আমার রাস মঞ্চে। তাই রাস, মহারাস, পুণ্যরাস। রাস, মহারাস, পুণ্যরাস। বৃন্দাবনে রাস লীলা করে 2 জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। সে রাস কোথায় প্রতিনিয়ত হচ্ছে। স্বয়ংের কাজ নাই ভুবার হরণ,
বিষ্ণু দেহে কৃষ্ণ করে অসুর নিধন। বোঝো, কথা বলতে জানে না, কথায় রাখে ফাঁক। তাকিয়ে দেখেন মাথায় অর্ধেক পড়ে গেছে টাক। তবে ও টাক এখন ফিল আপ করার ব্যবস্থা আছে, এমন করে দেবে শালা একেবারে বুড়োরে কষি করে ছেড়ে দেবে। যাক, তিনখানা প্রশ্ন যায় আসরে ছিল, সংক্ষেপে তোমার কথার জবাব হয়ে গেল। বাবা কৃষ্ণ ছোট্ট করে বাজাও একটু ঢোল, একটা গানের ভিতর দিয়ে আমি বলবো হরি বল। সুর দিতে তো অসুবিধা নাই, কিন্তু যদি মনে না আসে মশাই, আরে ও ময়না পাখি বলে নাই আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বলে না, বলে না, বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বল না ওরে পাখি রে তোর কোথায় বসবাস? কেন করিস আসা যাওয়া মানুষেরই পাশ? হায় হায় মানুষেরই পাশ, হায় হায় মানুষেরই পাশ। কত সহজে তুই দিস রে ধরা, সহজে তুই দিস রে ধরা, কত সহজে তুই দিস রে ধরা, মন বলে তোরে ধরে রাখি। আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি কখন সে যে আসবে দ্বারে কেউ তা জানে না গো, শুধু দুয়ার খুলে রাখো। যখন দেবতাকুল ধ্বংস করতে যায় দৈত্যরাজ হিরণ্যকশিপু, সমস্ত দেবতাকুলকে ইঁদুর ছুঁচো বিভিন্ন রকমের কীট হয়ে লোকায়। অনাদির আদি গোবিন্দ যিনি একটা ছোট্ট কীট হয়ে হিরণ্যকশিপুর বুকের উপরে বসেছিলেন, তিনি একদিন ওই হিরণ্যকশিপু বলেছিলেন, প্রভু আমি যেদিন দেবকুল ধ্বংস করতে বেরিয়েছিলাম সেদিন তুমি কোথায় ছিলে প্রভু? কেন হিরণ্যকশিপু? আমি তোমার হৃদ মন্দিরে বসেছিলাম। আমার হৃদ মন্দিরে? আমি জানি যারা অহংকারী তারা নিজের দিকে তাকায় না। আমি বসে বসে তোমার লীলা দর্শন করছিলাম। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বকবি রবি ঠাকুর একটা কলম দিয়েছে, আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চেয়েছিলাম, আমি বাহির পানে চেয়েছিলাম, বাহির পানে চেয়েছিলাম, নিজের পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। আমাদের সেই প্রাণ পাখি সব সময় আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।
প্রাণ পাখি সবসময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখবার নয়ন না হলে দেখা যায় না তারে। এই নয়ন দিয়ে ভগবান দেখা যায় না, এই নয়ন দিয়ে দেখতে হয়। যেটা জ্ঞান চক্ষু বা তৃষ্ণা নয়ন, যারা সদ্গুরুর শরণাপন্ন হয় তারপরে তাদের এই চক্ষু জাগ্রত হয়, আর এই চক্ষু দিয়েই ভগবানকে দেখা যায়। পাখিরে তোর কত ব্যথা মানুষেতে দেয়, তবুও তারে বাসির ভালো তুলনা তোর নাই। হায় হায় তুলনা তোর নাই, হায় হায় তুলনা তোর নাই। তুই অচিন দেশের নিঠুর পাখি, অচিন দেশের নিঠুর পাখি, অচিন দেশের নিঠুর পাখি আবার ফিরে আসবে নাকি? আরে ও ময়না পাখি বলে না, বলে না, বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি। নাম সোদা রস পান করে সে খাঁচায় থাকতে চায়, সবাই তারে বাসুক ভালো শুধু এই আশায়। হায় হায় শুধু এই আশায়, হায় হায় শুধু এই আশায়। অধম পরেশের এই শূন্য খাঁচাই, পরেশের শূন্য খাঁচায়, পরেশের এই শূন্য খাঁচাই ধরা তুই দিবি নাকি? আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি বলে না আমার খাঁচায় থাকবে নাকি? আরে ও ময়না পাখি। যাক, তবে বেশি কথায় আর আমি বলবো না। প্রথমবারে সেরে গেলাম আমার গাহনা, দেখি আমার জগা এসে কি প্রশ্ন দেয়, তারপরে দ্বিতীয়বার আবার আসবো হাই। ওর কথাগুলোর সমাধান করে 11টা বেজে গেলে দেব শেষ করে। বোঝের শোভা কৃষ্ণচন্দ্র, নদের শোভা গোড়া, শশীর শোভা নিশি যেমন নিশির শোভা তারা, ঐরাবতের ইন্দ্র শোভা যোগীর শোভা জটা, ব্রাহ্মণের পৈতে শোভা কপালের শোভা ফোটা, সরোবরের পদ্ম শোভা পদ্মের শোভা অলি, গড়ের রমণী শোভা চড়ার শোভা বালি, নগরের শোভা যেমন নট্টলেখা বাড়ি, বৈষ্ণবের কপ্নি শোভা মোল্লার শোভাদারি, সেই রকম সবাই আমার এইখানেতে হলো। আনন্দে দেখুন আমার বুকটা ভরে গেল। এই দিকেতে শক্তিমাতা বসে গো জননী, সোনার মুখে সবাই মিলে তুলুনুল ঊর্ধ্বনি। এই পর্যন্ত প্রথমবারে বল সমাদা করি, নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলি হরি বল, হরি বল, হরি বল।